আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকের ভিডিও খুবই বিশেষ ভিডিও। এই ভিডিওর নাম হচ্ছে আপনার, যদি শরীরের রক্তের মধ্যে দুষ্ট জিন খবিশ জিন মিশে থাকে তাহলে 5টা লক্ষণ আপনার দেখা দিবে। এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে শরীরের মধ্যে দুষ্ট জিন ঢুকে আছে বা রক্তের মধ্যে মিশে শরীরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর এটা আমার কথা নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আর শয়তান ইয়াজরি ফি মাজরিদ দম, অর্থাৎ শয়তান শরীরের রক্তের মধ্যে মিশে সে সমস্ত শরীরের মধ্যে কি করে, মাজরি মানি সে ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় রক্তের মধ্যে, সমস্ত শরীরের মধ্যে ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, শয়তানকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছে, এমন শক্তি দিয়েছে, সে যেমন বিশাল বড় হয়ে যায়, পাহাড়ের মতন বড় হয়ে যায়, আবার এত ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায় যে আপনার জীবাণু থেকে ছোট হয়ে যায়। আপনারা সবাই জানেন বিভিন্ন রোগের জীবাণু আছে, যেমন টাইফয়েড রোগের জ্বরের জীবাণু আছে, তারপর এডসের জীবাণু আছে, তারপর আপনার গনোরিয়া রোগের জীবাণু আছে, তারপর আপনার এই করোনা রোগের জীবাণু আছে, এরকম অসংখ্য রোগের জীবাণু আছে। আর সেই জীবাণুগুলো কোথায় থাকে শরীরে? হ্যাঁ, রক্তের মধ্যে থাকে। রক্তের মধ্যে তারা কি করে মিশে যায়, মিশে সমস্ত শরীরে ঘুরে বেড়ায় আর এভাবে রোগ তৈরি করে। যতক্ষণ পর্যন্ত ওই জীবাণু শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত রোগ ভালো হবে না। এই জন্য ডাক্তাররা কি করে, এই জীবাণু ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক তারা ওষুধ দেয়। সেই ওষুধগুলো খেলে জীবাণু মরে যায়, তখন ওই আপনার ওই রোগ থেকে মানুষ মুক্তি পায়, হ্যাঁ, সুস্থতা অর্জন করে। ঠিক একইভাবে আপনার শরীরের মধ্যে যদি এভাবে রক্তের মধ্যে জিন শয়তান মিশে থাকে, যতক্ষণ পর্যন্ত সেটা শরীর থেকে বের না করবেন ততক্ষণ পর্যন্ত এই এখন 5টা লক্ষণ বলবো, সেগুলো সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে, কোনোদিন ভালো হবে না। আপনার রোগ ভালো হবে না, এই অবস্থা আপনি মৃত্যুবরণ করবেন। তো বন্ধু, শয়তান কে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে যে জীবাণু থেকে ছোট হয়ে যায়, জীবাণু থেকে ছোট হয়ে যায়। আচ্ছা, আপনি দেখেন থেকে শরীরের মধ্যে যে আপনার শিরা উপশিরা আছে তা কত সূক্ষ্ম, কত ছোট। আপনার চোখের যে সাদা অংশটা আছে, সে সাদা অংশের মধ্যে হাজার হাজার আপনার দেখবেন আপনি শিরা আছে, ছোট ছোট একদম সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে। সে কি বলবো, চুলের থেকেও সরু, চুল আছে না, মাথার চুল থেকে সরু এমন দেখবেন আপনার শিরা রয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন, তার ভিতর দিয়ে রক্ত চলে, তার ভিতর দিয়ে রক্ত চলে, আর সেই রক্তের সঙ্গে শয়তান মিশে চলাচল করে। ঠিক আছে? তো শয়তানকে আল্লাহ কত শক্তি দিচ্ছে, সে জীবাণু থেকেও ছোট হয়ে যায়, তার সে এত পাওয়া শয়তানের। তো ঠিক আছে, আর শয়তান কি করে, শরীরের মধ্যে অনেকের শরীরের মধ্যে দীর্ঘদিন থেকে বসবাস করে, সেখানে বাসা বানিয়ে ফেলছে, সেখানেই খায়, সেখানেই ঘুমায়, আর সেখানে কি করে, সে আপনার বংশ বিস্তার করছে, সেখানে জন্ম দিচ্ছে, সন্তান জন্ম দিচ্ছে। তো এরকম অসংখ্য মানুষ আছে, তাদের শরীরের মধ্যে শয়তান বসবাস করে। তো তার কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো এখন আমি বলবো। আর আমি কথাগুলো কিসের ভিত্তিতে বলছি ভাই, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। আমি 20-25 বছর থেকে, সেই 15 বছর বয়স থেকে আমি চিকিৎসা করছি। এই সমস্ত আপনার কোরআনী চিকিৎসা আমি করে থাকি। আমার কাছে অনেক রুগী আসে, আমার এলাকার রুগী, দূরের রুগী, আমার গ্রামের রুগী। আমি বেশি দূরে যাওয়ার দরকার না, আমার গ্রামের মধ্যে এমন রুগী আমার কাছে এসেছে। আমার আশেপাশে, মসজিদের আশেপাশে, মসজিদের পাশে একটা মেয়ে, তার 3 মাস থেকে জ্বর ছিল না, যন্ত্রণার জ্বর এসে মানে মরে যাচ্ছিল। অসংখ্য টাকা খরচ করে চেক আপ করেছে, রোগ ধরাই পড়ছে না। আর ডাক্তার তাকে কি করতো, দামি দামি আপনার এই জ্বর দূর করার ট্যাবলেট দিত এবং যন্ত্রণা দূর করার ট্যাবলেট দিত। আর ভাই, আপনারা সবাই জানি যে যন্ত্রণার ট্যাবলেট অর্থ হচ্ছে শরীরকে অবশ করে দেওয়া। যেখানে যন্ত্রণা হয় সেই জায়গাটা অবশ করে দেয়, যার জন্য যন্ত্রণার অনুভব হয় না, কিন্তু ওষুধের মেয়াদ শেষ হইলে আবার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো ওই মেয়েটার একই অবস্থা হয়েছিল, 2-3 মাস ওষুধ খেয়ে ভালো হচ্ছিল না, ডাক্তারের চিকিৎসায় কোনো কাজ হচ্ছিল না। লাস্টে আমাকে নিয়ে যায়, আমি তাকে ঝাড়ফুঁক করার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে যে জিন ছিল সেটা কি হয়ে যায়, সেটা মানে তার বের হয়ে, মানে তাকে অবশ করে দেয়, সঙ্গে সঙ্গে বিছানা ফেলে দেয় একেবারে। যখন ফেলে দেয় তখন আমি তাকে কানের মধ্যে ঝাড়ফুঁক করতে লাগি, সঙ্গে সঙ্গে মেয়েটা কি হয়ে যায়, জিনটা যখন পালিয়ে যায় সুস্থ হয়ে যায়। এবং সে মেয়েটা আমাকে বলছে যে আমার শরীরে আর যন্ত্রণা নাই, জ্বরও নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা ভালো হয়ে গেছিল। আমাদের এই মসজিদের পাশে বাড়ি, কিন্তু নাম করা যাবে না, মেয়ে ছেলে মানুষ, এর জন্য নাম করবো না, আইবুড়ো মেয়ে, হ্যাঁ, যুবতী মেয়ে। এবং 2-3টা মেয়ে আমার কাছে আমাদের গ্রামের মধ্যে ঠিক হয়েছে। তো এরকম অসংখ্য রোগী আমি দেখেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলবো 5টা লক্ষণ। ঠিক আছে? এই 5টা লক্ষণ যদি কারোর মধ্যে থাকে
তাহলে জানবেন আপনার শরীরের মধ্যে, আপনার রক্তের মধ্যে শয়তান মিশে আছে। আর এই রোগগুলো বেশিরভাগ মেয়েদের হয়। এই 12 বছর থেকে নিয়ে 12 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 35, 40 বছর, 45 বছর পর্যন্ত মেয়েদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। জিন শয়তানের মধ্যে, শয়তান শরীরে ঢুকে রক্তে মিশে থাকে ওদের। ঠিক আছে, যতক্ষণ চিকিৎসা না করবে এ রোগ ভালো হবে না। আর যা তাকে দেখালে তারা ভালো করতে পারবে না। এই যে আমাদের গ্রামের মধ্যে একটা মেয়ে আছে, আপনার পাকা রাস্তায় বাড়ি, হ্যাঁ, বুড়ো মেয়ে। তার যন্ত্রণা ভালো হচ্ছিল না, শরীরের যন্ত্রণা ভালো হচ্ছিল না, আর জ্বর ভালো হচ্ছিল না। মেয়েটা পাগল হয়ে গেছিল, লাস্টে পাগলের মতন হয়ে গেছিল মেয়েটা। তা তাকে 10টা মৌলবি দেখায়, আমাদের গ্রামে একটা ইমামকে দেখিয়েছে। সেই ইমাম বলছে তার মধ্যে কিছুই নাই, বায়ু বাতাস কিচ্ছু নাই, তাকে ডাক্তার দেখাও। ওরা 1টা বছর ডাক্তার দেখিয়েছে, তাতে কোনোই ভালো হয়নি। ঠিক আছে, লাস্টে ডাক্তার দিকেও ভালো হয়নি, 10টা মৌলবি দেখেও ভালো হয়নি। শেষকালে আমার কাছে এসেছে, আমাকে বলছে চলেন আপনি একবার দেখবেন। এবার আমি বলছি দেখো, তোমরা আরো মৌলবি থাকলে ওদেরকে দেখাও, ডাক্তার দেখাও, লাস্টে আমার কাছে আসবে, আমি শেষে দেখি। হ্যাঁ, কারণ আমার কাছে ইনশাল্লাহ গ্যারান্টি চিকিৎসা, যেই কোনো রোগী হোক যারা বিছানাগত হয়ে যায়, ডাক্তার মৌলবি দেখিয়ে ভালো হয় না, ইনশাল্লাহ আমার কাছে গ্যারান্টি পাবে ভালো হয়। বলছে ভাই আর দেখাবো না, অনেক ডাক্তার দেখেছি, 10টা মৌলবি দেখেছি, আপনি এখন চলেন। এবার আমি যখন ওদের বাড়িতে ঢুকবো, ঠিক তখন মেয়েটা আমাকে দূর থেকে দেখেই বলছে আমি চলে যাবো, আমি চলে যাবো, কাঁদতে লেগেছে, আমি চলে যাবো, আমি থাকবো না, আমি থাকবো না। আমি বলছি চলে যাবি তো চলে যা, তাড়াতাড়ি যা, যা তোকে 1 মিনিট সময় দিছি, যদি আর দ্বিতীয়বার আসিস না তোকে পুড়িয়ে দিব আমি। দেখলেন, হ্যাঁ, অন্য মৌলবীর কাছে ধরা দেয়নি, আমার কাছে ধরা দিয়েছি, যা তার মধ্যে জিন আছে। ওই জিনটার সঙ্গে সঙ্গে ও শরীর থেকে বের হয়ে চলে যায়। আর তখন মেয়েটাকে ওই জিন যখন ঢুকবে, এগুলো আশিক জিন, আশিক জিন যে মেয়ের শরীরে ঢুকবে তাকে বান মেরে দেয়। ওই বান মারার কারণে তার মাথা যন্ত্রণা হয়, মাথা ভারী হয়ে যায়, মাথায় অস্বস্তি ভাব হয়, আর শরীরের মধ্যে জ্বর তৈরি হয়। এবার আমি কি করলাম, ওই যে তার শরীরে বান মেরে দিয়েছে, বানগুলো কাটিয়ে দিলাম, কাটিয়ে দিয়েছি। তারপরের দিন আমি গেলাম, মেয়েটা দেখছে হাসি খুশি, তার কোনোই অসুবিধা নাই। মানে তারপরের দিনকে দেখছি তার সৌন্দর্য বেড়ে গেছে। তারপরের দিন গিয়েছি, একদম মেয়েটা চেনা যাচ্ছে না, আগে কি ছিল এখন কি। হ্যাঁ, এরকম অবস্থা ভাই, একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল আমার কাছে মেয়েটা। তো এই ব্যাপার, তো চলুন আমি আপনাদেরকে এক এক করে লক্ষণ বলছি। তো 1 নম্বর লক্ষণ হচ্ছে মাথা ভারী, মাথাটা ভারী হয়ে থাকবে। আর মাথা কি হবে, যন্ত্রণা হবে, কখনো সামনে যন্ত্রণা, কখনো পিছনে যন্ত্রণা, কখনো মাথার মধ্যে যন্ত্রণা হবে, কখনো ডান দিকে যন্ত্রণা, কখনো বাম দিকে যন্ত্রণা হবে। আর মাথায় অস্বস্তি ভাব হবে, অস্বস্তি ভাব হবে, আমার মাথা চলে গেলো, মাথা চলে গেলো, এসব করবে। ঠিক আছে, তো তার জন্য, তার লক্ষণ কি, এর জন্য ডাক্তার দেখাতে যাবে, ডাক্তার দেখাবে, ডাক্তার চেক আপ করবে, কোনোই রোগ পাবে না ডাক্তার। কিন্তু যারা শর্ট ডাক্তার তারা বলে দেয়, ওকে তোমার মাথায়, তোমার তো কোনো রোগ দেখতে পাচ্ছি না, কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না, হ্যাঁ তুমি তোমার রোগ নাই। যারা ভালো ডাক্তার তারা বলে দেয়। আর যারা মানে 2 নম্বরী ডাক্তার, তারা দেখছে আমি মিথ্যা করে কিছু একটা বলে দেই, মিথ্যা করে যা তা বলে দেয়, দিয়ে দামি দামি ওষুধ দেয়, মনে করে এই ওষুধে ভালো হয়ে যাবে, মানে খুব দামি ওষুধ দেয় যন্ত্রণা কমানোর। কিন্তু সে জানে না তার শরীরের মধ্যে, রক্তের মধ্যে জিন মিশে আছে, তার জন্য এমন হচ্ছে। হ্যাঁ, সে মনে করে ওষুধ দিলে ভালো হয়ে যাবে, কিন্তু সে ওষুধ খেয়েও ভালো হয় না। ওষুধ যতক্ষণ খায় ততক্ষণ ভালো, ওষুধ শেষ হয়ে গেলে আবার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো ঠিক আছে, এমন রোগী অসংখ্য আমার কাছে এসেছে, ডাক্তার দিকেও ভালো হচ্ছে না। আর 2 নম্বর লক্ষণ, অনেক দিন থেকে শরীরে জ্বর থাকবে, শরীরের মধ্যে অনেক দিন থেকে জ্বর থাকবে, জ্বর ভালোই হইতে চাবে না, ভালো হইতে চাবে না। হ্যাঁ, জ্বর থাকতে 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 মধ্যে মধ্যে নিজে নিজে ভালো হয়ে যাবে, আবার চলে আসবে। ঠিক আছে, তো ডাক্তার দেখাবে, তো ডাক্তার দেখালে ডাক্তার চেক আপ করবে, কোনো রোগ ধরতে পারবে না, কিছুই ধরা পড়ছে না ডাক্তার কাছে। অথবা ডাক্তার মিশে করে বলে দেয় তোমার এই হয়েছে সে হয়েছে, যাতা বলে দেওয়া, ওষুধ দেয়, কিন্তু এসব ওষুধ খেওয়া রোগ ভালো হয় না। ঠিক আছে, জ্বর ভালো হচ্ছে না, এমন রোগী আমার কাছে এসেছে, সে অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে। আমি বলছি তুমি ডাক্তার দেখাবো, বলছি ভাই আর ডাক্তার দেখাবো না, আমি অনেক ডাক্তার দেখিয়েছি, আপনি আমাকে চিকিৎসা করেন, আমি আর ডাক্তার দেখাবো না। তা এই অবস্থা, ডাক্তার দিকেও ভালো হবে না। ঠিক আছে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অনেক দিন থেকে শরীরের বিভিন্ন জায়গায় যন্ত্রণা হবে, ব্যথা হবে, যেমন কখনো কোমরে যন্ত্রণা হবে, কখনো পিঠে যন্ত্রণা হবে, কখনো বুকে যন্ত্রণা, কখনো হাত পায়ে যন্ত্রণা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় যন্ত্রণা হবে। আর এই যন্ত্রণা জন্য ডাক্তার দেখালে ভালো হবে না, যতক্ষণ ওষুধ খাবে, ডাক্তারি ওষুধ খাবে, ভালো ওষুধের মেয়াদ শেষ হয়ে গেল,
হ্যাঁ, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে, মেয়াদ শেষ, আবার যন্ত্রণা শুরু হয়ে গেল। এই অবস্থা হবে। 4 নম্বর হচ্ছে খেতে মন চাইবে না এবং খাবারের রুচি হবে না। খাবার দেখলে মন চাইবে না খাই। একটু খাবে, কয়েক লোকমা খেলেই তখন তার খাওয়ার রুচি চলে যাবে। আর খেতে মন চাইবে না। পেট কিন্তু খালি আছে, তারপরে খেতে মন চায় না। আর 2 নম্বর কথা, খেলে হজম হবে না, হজম হয় না, গ্যাস হয়, পেট ফুটফাট বুটবাট কারো করে, হ্যাঁ, কারো বুটবাট ফুটপাট করে, আবার শুধু গ্যাস হয়, কারো খালি গ্যাস হয়। প্রচণ্ড গ্যাস হবে শরীরের পেটের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে 4 নম্বর লক্ষণ। 5 নম্বর হচ্ছে আপনার শরীরের মধ্যে কোনো বল পাওয়া যাবে না। শরীরে কোনো বল পাবে না, শরীর অলস লাগবে, একদম মনে থাকবে যে উঠে দাঁড়াইতে পারবো না, এমন মনে হবে, শরীর খুব খারাপ করবে, ঠিক আছে? খুব খারাপ লাগবে শরীরের মধ্যে, কোনো বল পাবে না, আর মনে কোনো তেজ পাবে না, মনে খুশি থাকবে না, মনটা সবসময় খারাপ থাকবে তার, ঠিক আছে? এই সে 5 লক্ষণ। কিন্তু তাছাড়া আরো অনেক লক্ষণ আছে। কারো চেহারা শুকিয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়, ঠিক আছে? এই লক্ষণগুলো কিন্তু অনেকের মধ্যে আছে। চেহারা খারাপ হয়ে যাবে, একদম চেহারা শুকিয়ে যাবে। এবং এইটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর, এই যে তার ঘুম ভালো হবে না, ঠিক আছে? ঘুম হইতে চাবে না, সে রাতে ঘুম আসবেই না। শুয়ে থাকবে সারারাত, মানে এরকম জেগে থাকবে, জেগে থাকবে। আর ঘুম এলে হঠাৎ করে ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না। আর একদম ঘুম হয় না। তাছাড়া অনেকে খারাপ স্বপ্ন দেখে, ঠিক আছে? খারাপ স্বপ্ন থেকে। আর বাচ্চা ছেলে, যেগুলো বাচ্চা ছেলেদের শরীরে যদি জিন ঢুকে থাকে, তাহলে তাদের প্রধান 1 নম্বর লক্ষণ হিসেবে তারা সবসময় কান্না করবে। সবসময় কান্না করবে, একদম তা মানে কান্না বন্ধই হইতে চাইবে না। তাকে কোনো মতে কান্না বন্ধ হয় না, ঠিক আছে? আর 3 নম্বর লক্ষণ কি? তারা মানে ইয়া হবে তার, যা খাবে বমি হয়ে যাবে বা পেটে গ্যাস হয়ে যায়, যার জন্য তার খাবারের রুচি থাকে না, খেতে চায় না, খেতে চাইবে না। আর ঘুম হবে না, ঠিক আছে? বাচ্চা ছেলের ঘুম হবে না, সারা রাত জেগে থাকবে, আর কান্না করবে, এই করবে, সেই করবে, ইত্যাদি ইত্যাদি লক্ষণ আমি অনেক বাচ্চার মধ্যে পেয়েছি। তো তাদের এইবার চিকিৎসার কথা বলি। চিকিৎসা, দেখুন আমি যদি আপনাদেরকে বলি এই পাঠ করো, আপনার পাঠ করার কোনো কাজে লাগবে না। কারণ আমি অসংখ্য মানুষকে দেখেছি, অনেককে অনেক দিয়েছি, তারা মানে এগুলো ভালো করে আমল করে না। তারা কি করে তাদের ভালো হবে? শুধু আমি আপনাকে একটা আমি কিছু আপনাদেরকে বলে দিলাম, কোরআনী আয়াত বলে দিলাম, আপনারা পড়ছেন নিজে নিজে চিকিৎসা করার জন্য, কিন্তু আপনি ঠিকমতো নামাজ পড়েন না, ঠিক আছে? নামাজ পড়েন না, হালাল খান না, সত্য কথা বলেন না, বা অনেক রকমের জিনিস আছে আমল করতে হয়, সকাল বিকাল আমল করতে হয়, সেগুলো করেন না, তাহলে আপনার দ্বারা কি করে কাজ হবে? এত ভাই, এই আমি যতদিন বেঁচে আছি এই উপকারটা আমার কাছ থেকে নিতে হবে, আমার কাছ থেকে নিতে হবে। আমার কাছে আসবেন, এই রোগের চিকিৎসা, হ্যাঁ, অনেক মৌলবীর কাছে অনেক যায় মানুষ। আমি দেখেছি অনেক রোগী আমার কাছে এসেছে, আমাকে দিয়ে চিকিৎসা করেছে। তারা অনেক মৌলবী আছে যারা এরকম তাবিজ কবজ দিয়ে চিকিৎসা করে, চেহেল কাপ দিয়ে চিকিৎসা করে। একটা কথা বলে, যারা চেহেল কাপ দিয়ে চিকিৎসা করবে ওদের কাছে যাবেন না। চেহেল কাপ দিয়ে চিকিৎসা করা একদম কুফরি কাজ, একদম সেরেকি কাজ। কারণ চেহেল কাপে 40টা কাপকে, চেহেল মানে 40, কাপ মানে কাপ, 40টা কাপকে চেহেল কাপ বলা হয়, ঠিক আছে? এই চেহেল কাপ কুফরি, এক সম্পূর্ণ কুফরি। যেরকম ভাবে আমি আপনাদেরকে চেহেল কাপের কয়েকটা কথা বলে দিই। কাফা কা রব্বুকা কাম ইয়াকফি কা ওয়া কিফাতান কিফ কাফুহা কাকা মিনা কানা মিন কাকা ইয়া কাউ, লাস্টে আছে ইয়া কাউ কাবান, ইয়া কাউ কাবান। তো দেখেন, এই 40টা কাপ দিয়ে একটা বাক্য তৈরি করছে। তো এর কোনো মানি নাই, কোনো অর্থ নাই, কোনো মানি নাই, কোনো অর্থ নাই। এবার আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলছে, আর নাসরাতু আমালু শায়াতিন, অবৈধ ঝাড়ফুঁক হচ্ছে শয়তানি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। অবৈধ ঝাড়ফুঁক কাকে বলা হয়? এমন মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করা যে মন্ত্রের কোনো মানি হয় না, যে যে এমন একটা বাক্য দিয়ে আপনি ঝাড়ফুঁক করছেন, সে বাক্যের কোনো মানি নাই। অতএব চেহেল কাফের কোনো মানি নাই, কোনো মানি নাই। অতএব আপনি কোরআনকে বাদ দিয়ে আপনি যদি চেহেল কাপ দিয়ে ঝাড়ফুঁক করেন, তার মানে কোরআনকে অপমান করছেন। আমাদের উচিত কোরআন পড়ে মানুষকে ঝাড়ফুঁক করা। কোরআন পড়ে ঝাড়ফুঁক করলে মানুষ, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে সুস্থতা দান করে, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। আর আপনি যদি এরকম এমন চেহেল কাপ দিয়ে ঝাড়ফুঁক করেন, তাহলে কি হবে? আপনি এটা এক প্রকার জাদু করছেন। জাদু কাকে বলা হয়? জাদু বলা হয় এমন বাক্য দিয়ে আপনার চিকিৎসা করা যে বাক্যের কোনো মানি নাই,
কোনো অর্থ নাই। আর যদি অর্থ থাকে কুফরি অর্থ থাকে, মানে আল্লাহ ছাড়া ও গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। আর চেহেল কাফের মধ্যে কুফরিও রয়েছে। কেন? লাস্টে আছে ইয়া কাউকাবান, হে কাউকাবান মানে নক্ষত্র, হে নক্ষত্র, নক্ষত্রদেরকে ডাকা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে। তো বন্ধু, আপনি বলুন, আল্লাহকে বাদ দিয়ে যদি আপনি কোনো গায়রুল্লাহকে ডাকেন, গায়রুল্লাহকে আহ্বান করেন সাহায্যের জন্য, তাহলে কি এটা কি আপনার কি ভালো হবে? এটা শিরক নয়? শিরক নয়? অবশ্যই শিরক। অতএব চেহেল কাফের মধ্যে শিরকও রয়েছে, এই জন্য এটা দিয়ে ঝাড়ফুঁক করা হারাম। তবে এই কথা বলে দেই, এটা দিয়ে ঝাড়ফুঁক করলে কিন্তু কাজও হবে। কেন হবে? এই জন্য হবে, শয়তান দেখছে এটা একটা শিরকি মন্ত্র, শিরকি মন্ত্র, কুফরি মন্ত্র। অতএব এটা দিয়ে সে কি করছে? আল্লাহকে বাদ দিয়ে এর সাহায্য নিয়ে ঝাড়ফুঁক করছে। যার জন্য শয়তান কি করবে? ওই রোগীর উপর থেকে সরে যাবে কিছুদিনের জন্য, যাতে সে এটা মনে করে যে এই চেহেল কাপ দিয়ে ঝাড়ফুঁক করেছে বলে আমি ভালো হয়ে গেছি। একটা চেহেল কাপ তাকে কি ভালো মনে করবে? অথচ এটা কুফরি জিনিস, ঠিক আছে? এই জন্য শয়তান তাকে শিরকে লিপ্ত করার জন্য এই 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 কাজ করে। এর জন্য চেহেল কাপ দিয়ে ঝাড়ফুঁক করলে রোগী ভালো হয়ে যায়, কিন্তু মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হয়ে যাবে, শিরকে লিপ্ত হয়ে যাবে মানুষ, শিরকি কাজ। এর জন্য বন্ধু আমি একটা কথা বলি, শুনেন, পরিষ্কার করে শুনবেন। যারা চেহেল কাপ দিয়ে চিকিৎসা করে ওদের কাছে যাবেন না, যাবেন না, যাবেন না। ভাই আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো ভাই? হ্যাঁ, সুস্থ আমরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আহ, তিনি বলছেন, হুরিকাত আও কুত্তিয়াত লা তুশরিকু বিল্লাহ। তোমাদেরকে যদি কেউ জ্বালিয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, অথবা তোমাদের কেটে টুকরো টুকরো করে দেয়, তারপরও তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, শিরক করবে না। কেন? শিরক করলে তোমার সমস্ত আমল ধ্বংস, বরবাদ হয়ে যাবে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। আখিরাত জাহান্নামের আগুন ছাড়া কিছু পাবে না। যারা শিরক করবে তারা জাহান্নামের আগুনে অনন্ত অসীমকাল থাকবে, কাফেরদের মতো, কোনোদিন বের হবে না। এর জন্য ভাই, অনেকে চিকিৎসা নিতে গিয়ে ঈমান নষ্ট করে ফেলে। এই সমস্ত ২ নম্বরই মৌলবীগুলো আছে, যারা এই চেহেল কাপ দিয়ে চিকিৎসা করে নিজেও ধ্বংস হয়, নিজেও কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আর যাদেরকে চিকিৎসা করে তাদেরকেও ঈমান নষ্ট করে দেয়। এই জন্য ভাই এই ধরনের চিকিৎসকদের কাছ থেকে, এই আলেম মৌলবীদের কাছে যাবেন না, যারা কি করে আপনার চেহেল কাপ দিয়ে চিকিৎসা করে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো এই নিয়ে আরো অনেক কথা আছে, অনেক কথা আছে। এর জন্য আমি বলবো, এমন মৌলবী যারা চেহেল কাপ দিয়ে চিকিৎসা করে তারা শিরকের মধ্যে লিপ্ত আছে এবং তাদের ঈমান ঠিক নাই, ঠিক আছে? এটা ওদের কাছ থেকে দূরে থাকবেন, দূরে থাকবেন, এটা এটা ভালো করে মনে রাখবেন। তা নাহলে কিন্তু ঈমান ধ্বংস, বরবাদ হয়ে যাবে ভাই। এইবার আপনি যদি সঠিক ঝাড়ফুঁক চান যে আপনার রোগও ভালো হবে, ঈমানও ঠিক থাকবে, তাহলে আমার কাছে চলে আসেন। যদি মনে করেন যে আমার ঈমানটাও ঠিক থাকুক আর আমার শরীরটাও ভালো হয়ে যাক, সঙ্গে সঙ্গে আমার কাছে ঝাড়ফুঁক করলে ইনশাল্লাহ আধা ঘন্টার মধ্যে আপনার এমন উপকার পাবেন যা অন্য মৌলবীর কাছে ৩ মাস চিকিৎসা করে উপকার পাবেন না। ৩ মাস। কারণ আমি দেখেছি অনেক মৌলবী আছে, তাদের কাছে গেলে তারা কি করে, আপনার পানির মধ্যে, পানির বোতলের ভিতরে তাবিজ লিখে দিয়ে দেয়, কেন ঝাড়ফুঁক কিছুই করে না। তাবিজ লিখে, তাবিজ, এই সমস্ত তাবিজ লেখা হারাম ভাই। তাবিজ কেন হারাম? তাবিজ হচ্ছে শিরক, ঠিক আছে? কারণ একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবো, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কোরআন পড়ে আমরা ঝাড়ফুঁক করব, তাতে আল্লাহ সঙ্গে সঙ্গে শেফা দান করে, আরোগ্য দান করে। আর তাবিজের উপরে ভরসা করলে আপনি কি করছেন না, তাবিজ, তাবিজ আমাকে ভালো করবে, তা তাবিজ একটা দ্বিতীয় আল্লাহ বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ নবী সাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলছে, আর মা মোয়ালাকা তামিমাতান ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লট খাইলো বা তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। আমাদের নবীর কথা, আমার কথা নয় ভাই। এটা নবী যেটাকে মানা করবে, নিষেধ করবে, আমরা তার থেকে ১০০ বার দূরে থাকবো। আমরা তাবিজের আশ্রয় নিব না ভাই। কেন তাবিজের আশ্রয় নিব? কোরআন থাকতে, কোরআন পড়ে যদি ফু দেওয়া হয়, যদি রোগ ভালো হয়ে যায়, তাহলে তাবিজের কি দরকার? ১ নম্বর কথা। ২ নম্বর কথা, ওই তাবিজের রোগ ভালো হয় না। আমার কাছে এমন এক রোগী এসেছে আমাদের গ্রামে, এই মসজিদের পিছনে একটা মেয়ে ছেলের এমন শয়তানি রোগ হয়েছে, হ্যাঁ, তারও জিনের ব্যাপার আছে। তো ওই মৌলবীর কাছে যখনই যায়, সে ২০০, ৩০০, ৫০০ করে টাকা নেয়, ১০০০ টাকা নেয়, নিয়ে কি করে তাবিজ পানির মধ্যে দিয়ে দেয়, বলে পানিটা কি করো, তুমি খাবা। তাতে কিচ্ছু হচ্ছে না, মেয়েটা কিচ্ছু লাভ হয় না। যখনই যায় এতগুলো টাকা নিয়ে নেয়। ৩,০০০ টাকা নিয়েছে, ৩,০০০, আমার ভুল হয়েছে, ৩,০০০ টাকা নিয়েছে। হ্যাঁ, আমাকে বলছিল মেয়েটার স্বামী যে ৩,০০০ টাকা নিয়েছে, এই দিয়েছে, কিচ্ছু ভালো হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, ঠিক আছে? তো বন্ধু,
লাস্টে আমার কাছে চিকিৎসা করেছে। তো আমার কাছে দেখেন ইনশাল্লাহ ওই ধরনের রোগীগুলো যেখানে 2 মাস 3 মাস চিকিৎসা করে কিচ্ছু ভালো হয় না, আর আমার কাছে মাত্র আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আজকে আমি 2-3টা মেয়েকে ঝাড়ফুঁক করেছি, 2টো মেয়ে, খাস করে 2টো মেয়ে মাথায় হাত দিয়ে ঝাড়ফুঁক করেছি। তাদের মাথা খুব ভারী, মাথা ভারী, মাথায় যন্ত্রণা ইত্যাদি অস্বস্তি ভাব, হ্যাঁ, মাত্র 10 মিনিটের মধ্যে ওরা বসে আমাদের মাথা পাতলা হয়ে গেছে, আমাদের মাথায় যে যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা দূর হয়ে গেছে। কিন্তু একটা কথা বলে রাখি, এই ধরনের মেয়েদেরকে একদিন ঝাড়ফুঁক যথেষ্ট নয়, এদেরকে 3 দিন ঝাড়ফুঁক করতে হবে, কারণ দীর্ঘদিনকার অসুবিধা। ওরা যখন থেকে আইবুড়ো হয়েছে, এই আপনার 12 বছর বয়স থেকে তাদের পিছনে জিন লেগে আছে, ঠিক আছে, জিন লেগে আছে। তো মেয়েগুলোর বিয়ে হয়ে গেছে, সন্তান হয়েছে, তো বুঝতে পারছেন কত দিনকার ব্যাপার। তো একবার ঝাড়ফুঁক করেছি, তাতে ভালো হয়ে গেছে। তারপরে বলবো তাদেরকে স্পেশাল চিকিৎসা নিতে হবে, 3 দিনকার চিকিৎসা নিতে হবে, 3 দিন। এইবার আসুন খরচের কথা বলি। দেখুন এই ধরনের আপনার শরীর থেকে আমি জিন বের করে দিব ইনশাল্লাহ, যার ফলে আপনার আধা ঘন্টার মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, পরিপূর্ণ আপনার যন্ত্রণা জ্বর ভালো হয়ে যাবে। এবার আপনি বলুন, আপনি এর আগে অসংখ্য ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার একটা নয় দুটো নয় অসংখ্য ডাক্তার দেখিয়েছেন, আর একটা ডাক্তারের কাছে গেলে বুঝতে পারছেন তো কত কি মানুষকে জবাই করে দেয়, মিথ্যা করে বলবো তোমাকে এই চেক আপ করতে হবে, সেই চেক আপ করতে হবে, এই করে করে আপনার কাছ থেকে, হ্যাঁ, কমসে কম একবারে 5 থেকে 10 হাজার টাকা নিয়ে নেবে একবারেই। আর আপনার দিতে বাধ্য হবেন যে এমন যে রোগ হয়েছে, যে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, তারপর জ্বর, হ্যাঁ, বিভিন্ন যে 5টা লক্ষণ বলছি ইত্যাদি সমস্যাগুলো ভালো হয়ে যায় 5,000 10,000-এর মাধ্যমে, তাহলে ভালো কথা, এই জন্য আপনি খুশি হয়ে দেন। কিন্তু তারপরেও ভালো হচ্ছে না, যখন ভালো হচ্ছে না অন্য ডাক্তার দেখাচ্ছেন, একে বাদ দিয়ে অন্য দেখাচ্ছেন, সেখানেও ভালো হচ্ছে না। এভাবে কত ডাক্তার, 5টা 6টা ডাক্তার দেখাচ্ছেন আপনি। তো একটা ডাক্তারের কাছে যদি আপনার 10,000 করে যদি খরচা হয়, তাহলে 50,000 টাকা খরচ হয়ে গেছে আপনার, তারপর রোগ ভালো হচ্ছে না। এই দেখেন এরা রাতে আপনার বর্ধমানে দেখেছে 1 মাস 1 মাস সেখানে ভর্তি হয়েছিল, সেখানে ভালো হয়নি, সেখান থেকে কলকাতা ট্রান্সফার করছে, সেখানেও ভালো হয়নি। তারপর আমাকে ফোন করছে যে এই ব্যাপার, মানে বাচ্চাটার কান্না বন্ধ হচ্ছে না, কেউ বন্ধই করতে পারছে না। দিয়ে বলছে আমি যাব, আমি এখন তাড়াতাড়ি নিয়ে চলে এসো আমার কাছে, তাড়াতাড়ি নিয়ে চলে এসো। তা ওরা ওখান থেকে নিয়ে চলে আসে আমার কাছে। এবার আমি যাই, আমি চিকিৎসা করতে গিয়েছি। ও বাবা, আমি যখন আমি ওর মাকে আমার সন্দেহ হইলো, যে ওর মাকে আমার সন্দেহ হচ্ছে, তুমি এর সামনে আসো তো। যখন আমার কাছে বসেছে, আর আমি যখন তাকে ঝাড়ফুঁক শুরু করছি, সঙ্গে সঙ্গে তার উপরে জিন হাজির। তার মানে ওই জিনটা ওই বাচ্চাটাকে মানে কি করছিল, কষ্ট দিচ্ছিল। তো ওই জিনটাকে দূর করে দিলাম মেয়েটার উপর থেকে, বাচ্চাটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে। অথচ তারা দেখেন 1.5 মাস থেকে, প্রথমে কাটোয়াতে 7 দিন ছিল, তারপরে বর্ধমানে 1 মাস, সেখানে ভালো হয়নি, ওখান থেকে চলে গেছে আপনার কোথায়, ইয়াতে কলকাতায়। এভাবে 1 লাখের উপর টাকা খরচ করছে, অথচ কাজের কাজ কিচ্ছু হয়নি। কি করে ভালো হবে, শয়তান লেগেছে পিছনে। তা ওই রুগীটা আমার কাছে মাত্র 25 থেকে আধা ঘন্টার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, বুঝলেন তো। এবার মজার কথা দেখেন, তারা সেখানে 1.5 লাখ টাকা খরচ করছে, তাতে তাদের কোনো কষ্ট হয় নাই, তাতে কোনো আফসোস হয়নি। এবার আমি আগে থেকে বলছি যে দেখো তোমরা নিয়ে আসতে পারো, কিন্তু আমাকে 5,000 টাকা লাগবে, আর আমি আগে নিব না টাকা। আমি রোগীর চিকিৎসা করব, ভালো হয়ে যাবে, 15 দিন পর আমাকে টাকা দিবে, 15 দিন পর যখন দেখবো আর কোনো অসুবিধা নাই, তখন আমাকে খুশি মনে টাকা দিবে। 1 নম্বর কথা। এবার আমার কথা হইলো, আমি আমি তো বাচ্চার চিকিৎসা করব, এই জন্য আমি 5,000 টাকা নিব বলছি, কিন্তু দেখছি ওর মায়ের দোষ, ওর মায়ের মধ্যে কি আছে, এই জিনটা আছে। এবার আমি বলছি ওর মায়ের উপর থেকে জিনটা যদি তারাই, তার জন্য 5,000 টাকা লাগবে, তাহলে 10,000 টাকা লাগবে, 10,000 টাকা লাগবে দুজনকেই। তা ওরা ঠেলায় পরে বলছে ঠিক আছে 10,000 টাকা দিব। ও মেয়েটার বাপ বলছে 10,000 টাকা দেবো, কিন্তু চিন্তা করবেন না, আপনি ঠিক করে দেন। আমি কি করলাম, আলহামদুলিল্লাহ মেয়েটার উপর থেকে জিনটা তাড়িয়ে দিছি, ফলে মেয়েটা সুস্থ হয়ে গেছে, ওই বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। এবার আমি পরপর 3 দিন গিয়েছি, তারপর কোনো সমস্যা নাই। তারপর 3 দিন যখন ঝাড়ফুঁক হয়ে গেছে, আমি বাড়ি চলে আসি। তারপর আমি খবর নেই কেমন আছে, কেমন আছে, কেমন আছে, ভালো আছে। মোটামুটি 15 দিন পর তখন আমি বলছি ভাইজান, তা একটা কাজ করে আমার পয়সা দেন। তো বলছে আপনি আসেন, আপনার পয়সা নিয়ে যান, আর বাড়িটা বন্ধ করে দেন। আমি বলছি ভাই বাড়ি বন্ধ করলে আর 5,000 টাকা লাগবে, 15,000 টাকা লাগবে ভাই, হ্যাঁ, আমি বাড়ি ফ্রিতে বন্ধ করতে পারবো না। বলছে বেশ ঠিক আছে, আপনাকে এখন 10,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা বাকি আপনাকে পরে দেওয়া হবে, পরে দিব, 1 সপ্তাহ পর দিব। ঠিক আছে তাই হবে। দিয়ে আমি বাড়ি বন্ধ করে দিলাম, করে দিচ্ছি। মেয়েটার বাপ খুশি মনে আমাকে 10,000 টাকা দিয়েছে, বলেন তো। ওই 10,000 টাকা নিয়ে আমি চলে আসি। এবার মেয়েটার বাপ খুশি হয়ে গেছে যে আমার নাতি ভালো হয়ে গেছে, আমার মেয়ে ভালো হয়ে গেছে, সে বিদেশ চলে গেছে। যখন বিদেশ চলে গেছে, তার স্ত্রীর সঙ্গে সঙ্গে
এই আপনার টোটো ভাড়া করে আমার গ্রামে চলে আসছে। এসে বলছে, এই মৌলবী, তুমি 2টা ঝাড়ফুঁক করেছ, তার জন্য ওরা ভালো হয়েছে, তাই বলে তুমি 10,000 টাকা নেবে? তুমি 1,000 টাকা নাও, বাকি 9,000 টাকা ঘুরিয়ে দাও। যদি না দাও তাহলে আমার গ্রামের উপর দিয়ে যখন যাবা তোমার গাড়ি কেড়ে নেবো, আমি দেখবো তোমার গাড়িকে উদ্ধার করে দেয়। এমন করে গুন্ডামি করে কথা বলছে। আর আমাকে যেতে হয়, সালার যেতে হয়, বিভিন্ন কাজে যেতে হয়। এবার তাদের অনেক লোক আছে, তাদের লোকবল বেশি, জনবল বেশি। এবার আমি কি করলাম, ওই টাকাটা 9,000 টাকা দিয়ে দিয়েছি। তা বুঝুন দেখি, সেখানে 1.5 লাখ টাকা খরচ করতে পারছে, তার দুঃখ হয়নি, পয়রাসান হয়নি। আর আমি টাকাটা কখন নিয়েছি? সুস্থ হওয়ার 15 দিন পর নিয়েছি। সুস্থ হওয়ার 15 দিন পর, তা এখনো 5,000 টাকা বাকি। এ বাড়ি বন্ধ করছি, 5,000 টাকা বাকি আছে, সেটা তো দেয়নি। উল্টে আমার কাছ থেকে 9,000 টাকা নিয়ে নিয়েছে চাপ দিয়ে। তা এরকম মানুষ, এরকম মানে বেঈমান মানুষের শেষ নাই। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, এরকম রোগী যদি কেউ থাকে, আমি তার 5,000 টাকার নিচে আমি চিকিৎসা করি না, করব না। ঠিক আছে? 5,000 টাকা লাগবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি, একদিনের মধ্যে, একদম একদিনের মধ্যে নয়, আধা ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে। তার জ্বর যন্ত্রণা যদি আধা ঘন্টার মধ্যে ভালো না হয়, তাহলে টাকা ফেরত দিয়ে দিব। ঠিক আছে? আর 3 দিন চিকিৎসা করতে হবে তাকে, 3 দিন চিকিৎসা করব। ঠিক আছে? যদি দূরের রোগী হয়, একবার তা আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। আর আমি বলি শুনেন, বদিনা ওই আপনার এই ঘুল্লাতে, সেখানকার রোগীদের আসা কষ্টকর। এর জন্য আমি সেখানে একটা কি করব, চেম্বার খুলবো, একটা চেম্বার খুলবো। আমি বলে দেব, চেম্বার যদি খুলি তাহলে ভিডিও তৈরি করব আপনাদের। সপ্তাহে আমি একবার করে যাব, সপ্তাহে একবার করে যাব, রুগী দেখবো সেখানে। এই ধরনের রুগী যারা আছে, যাদের শরীরের জ্বর যন্ত্রণা, যে 5টা লক্ষণ বলছি, এরকম লক্ষণ যদি থাকে, আরও আপনারা একটা কাজ করুন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেন। ঠিক আছে? এই ধরনের যত ভিডিও দিব, আপনারা কি করবেন, ভিডিওগুলো দেখবেন, দেখে আমার সঙ্গে যোগাযোগ রাখবেন আপনারা। তো বন্ধুরা, দেখেন, দুনিয়ার মধ্যে এই সমস্ত যে রোগ তৈরি হয় না, তার আপনার 90% রোগ হয় শয়তানের কারণে। শয়তানের কারণে 90% রোগ হয়। অথচ মানুষ এগুলোকে রোগ মনে করে ডাক্তার দেখিয়ে বেকার টাকা নষ্ট করে, লাখ লাখ, হাজার হাজার টাকা নষ্ট করে, সময় নষ্ট করে। অনেক দূর দূর যায় ডাক্তার দেখাইতে, কলকাতা যায়, কেউ ভেলোর যায়, কেউ বর্ধমান যায়, এখানে সেখানে যায়, এত দূর দূর যায়, তাতে সময় নষ্ট হয়, টাকা নষ্ট হয়। অথচ তাদের রোগ ভালো হয় না। কিন্তু আমার কাছে মাত্র আধা ঘন্টার মধ্যে এ সমস্ত রোগগুলো ভালো হয়ে যায়। কিন্তু তারা এত নিমকহারাম যে আমার 5,000 টাকা দিতে তাদের গায়ে বাঁধে। ভালো হওয়ার পর তারা ভালো হয়ে যায়, তারপরে বলে টাকা তারা দিতে চায় না। তাহলে কি করে হবে? কি করে আমার কি পেট নাই? বলুন, আমার পেট আছে কি নাই? তা আরেকটা কথা বলি, এই ধরনের বায়ু বাতাসের রুগী দেখলে তার কিন্তু প্রভাব আমার উপরে পড়ে। ঠিক আছে? কারণ ও যে জিনগুলো আপনাদেরকে সরিয়ে দেয় শরীর থেকে, সেই জিনগুলো তারা কি করে, আমার পিছনে লেগে যায়। আমি তো সবসময় পাক পবিত্র থাকতে পারি না, পেশাব পায়খানা করতে হয়, তখন তার অজু থাকে না। আর ওই অবস্থায় তারা কি করে, আমার উপর বান মেরে দেয়, আমার উপর জাদু করে দেয়। যার ফলে দেখা যায় আপনাদের যে সমস্যা হচ্ছিল সেটা আমার হতে লাগে। আমার মাথা ভারী হয়ে যায়, আমার মাথায় যন্ত্রণা করে, শরীরে যন্ত্রণা করে, ঘুম আসতে চায় না রাতে, খেতে মন চায় না, খেতে একদম রুচি হয় না। ঠিক আছে? ইত্যাদি ইত্যাদি, আর শরীর দুর্বল লাগে। আর এই সমস্ত লক্ষণগুলো আমার মধ্যে দেখা দেয়। তা আপনাকে ভালো করতে গিয়ে আমার খারাপ হয়, আমি খারাপ হয়ে যাই, তাহলে আমি কেন ফ্রিতে চিকিৎসা করব? কখনো করব না। আপনারা যদি 5,000 টাকা খরচ করতে পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা করতে পারবেন না, কখনো আমার সাথে যোগাযোগ করবেন না। ওকে বন্ধুরা? কিন্তু আপনার টাকা খরচ করতে পারলে, আপনার গ্যারান্টি দিচ্ছি, ইনশাল্লাহ আপনার 1 ঘন্টার মধ্যে আপনার রোগ ভালো হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে ভালো না হয়, আপনার মাথা যে ভারী হয়ে আছে, যে যন্ত্রণা করছে শরীরের মধ্যে, 1 ঘন্টার মধ্যে যদি ভালো না হয়, তাহলে আমি টাকা নিব না, টাকা নিব না। ঠিক আছে? আর যদি ভালো হওয়ার পরে বলেন ভালো হয়নি টাকা দেওয়ার ভয়ে, তাহলে কিন্তু ওই শয়তানটা আবার আপনার শরীরে ঢুকে যাবে, আবার আল্লাহর হুকুমে ঢুকে যাবে। কারণ কোরআনী চিকিৎসা এইটা, এর সঙ্গে বেইমানি করলে কিন্তু কাজ করবে না। এভাবেই আপনার ফ্রিতে চিকিৎসা, এগুলো ফ্রিতে চলে না, ফ্রিতে কাজ করে না, টাকা খরচ করতে হবে, টাকা খরচ করবেন তবেই কাজ হবে। ঠিক আছে? এই ব্যাপার। তো দেখেন, এই শয়তানি চিকিৎসা, এটা কিন্তু এখন বর্তমানে 100-র মধ্যে 99% ভণ্ড কবিরাজ আছে।
তাদের কাছে যাবেন, ঠকে যাবেন, টাকাও যাবে। এই দেখেন আমাদের গ্রামের মধ্যে একটা ছেলে আছে, তার বাড়িতে রোগ সারেই না, একটার পর একটা রোগ বাড়িতে সবার লেগে থাকে। তো এক কোথায় থেকে একটা এসেছে এরকম, সে জীবনে ভালো করে নামাজও পড়তে পারে, পড়ে কিনা জানি না, ছোট ছোট দাঁড়িয়ে রেখেছে। এবার সে কি করছে, বলছে 10,000 টাকা দাও। 10,000 টাকা নিয়েছে, নিয়ে তারপরে ফুক ফাঁক দিয়েছে, এদিক সেদিক করে একটু পানি পরে ছিটিয়ে দিয়েছে, বা চলে গিয়েছে। তাতে কিচ্ছু ভালো হয়নি, তার বাড়িতে যে সমস্যা ছিল সে সমস্যাই আছে। তারপরে আবার এসেছে, আবার তার সঙ্গে যোগাযোগ করছে, বলছে তুমি আর 5,000 টাকা দাও। আবার 5,000 টাকা দিয়েছে, আবার একটু ফুক ফাঁক করছে, তাতে কিছু হয়নি, যেমনকার সেমন আছে। দিয়ে আমাকে বলছিল কথাগুলো যে এই করছে। আমি বলছি আচ্ছা, আপনারা কি আমাকে দেখতে পান না? আমার কাছে গ্যারান্টি চিকিৎসা, আমি তো আগে টাকা নিই না। ওদেরকে টাকা দিয়েছেন তাতে ভালো হয়নি, আর আমার কাছে ভালো হওয়ার পর টাকা, কিন্তু আর আমার কাছে এত লাগে না। মাত্র ওকে 15,000 টাকা দিয়েছেন, আমাকে মাত্র 5,000 টাকা। 5,000 টাকার মধ্যে আপনার বাড়ির সবার সমস্যার ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সবার বাড়িতে কোনো রোগ থাকবে না, ঠিক আছে? কোনোদিন রোগ থাকবে না ইনশাল্লাহ। আমি যখন চিকিৎসা করব, ওই শয়তান তাড়িয়ে দিব, আর রোগ থাকবে না। তা আমার তো বলছে এখন তো টাকা শেষ হয়ে গেছে, টাকা হোক তারপর আপনাকে দেখাবো। আরেকটা কথা বলি, ওই ধরনের বাড়িগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আর এটা আমি করে থাকি, এমন করে বন্ধ করে দেই আল্লাহর রহমতে। দেখুন আমাদের গ্রামে একটা মেয়ে ছেলে পাগল হয়ে গেছিল, হিন্দুদের পাগল হয়ে গেছিল একেবারে, ঠিক আছে? তা ওই বাড়িটা যখন বন্ধ করছি, বন্ধ করার সঙ্গে সঙ্গে মেয়েটা এমন একদম সুস্থ হয়ে গেছে, এমন স্বাভাবিক হয়ে গেছে একেবারে, সে একদম তার কোনো রোগ হয়নি, কোনো রোগ হয়নি তার, এমন মানে বাড়ি বন্ধ করার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। তো ওই মেয়েটা এখন স্কুল পর্যন্ত যায়, ঠিক আছে? আগে স্কুল তো দূরের কথা, সে পাগলামি করতো, মুখটা নিচে দিয়ে হাত দুটা লম্বা করে হ্যাঁ হ্যাঁ করতো, চিল্লাইতো, যাতায়াত করতো। তো এ বাড়ি বন্ধ করার ফলে ঠিক হয়ে গেছে। তো বাড়ি আমি মাত্র 5,000 টাকা বাড়ি বন্ধ করে দেই, ইনশাল্লাহ গ্যারান্টি, একেবারে পরিষ্কার গ্যারান্টি। হ্যাঁ, যেদিন বন্ধ করবে সেদিন থেকেই আপনার রোগী একদম হঠাৎ করে সুস্থ হয়ে যাবে আল্লাহর হুকুমে, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে হঠাৎ করে সুস্থ হয়ে যাবে একেবারে। তো এমনভাবে আমি অনেক জায়গায় বাড়ি বন্ধ করছি। এই দেখেন আপনার মালদা থেকে আবার অনেক দূর, সেই দিনাজপুর, সেখানে বাড়ি বন্ধ করে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ সেখানে একদম হাতে নাতে তারা ফল পেয়েছে। হ্যাঁ, তাদের অবস্থা ভালো হয়ে গেছে একেবারে। তা অনেক এরকম ব্যাপার আছে যে বাড়ি বন্ধ যদি করতে হয়, আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো এই ধরনের ভাই, আমি এই ধরনের ভিডিও আমি তৈরি করি আপনাদের উপকারের জন্য, ঠিক আছে? তো এই ভিডিওগুলো যদি দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেন। কারণ সাবস্ক্রাইব না করলে এই ভিডিও আপনি কখনো পাবেন না, এই ধরনের ভিডিও কখনো পাবেন না। আর আপনি যা তার পাল্লায় পড়ে আপনার টাকা যাবে, সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, অথচ জীবনও সুস্থ হবেন না। যদি সুস্থ হতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং মানুষকে প্রচার করুন। আপনি যদি ভালো হন, তাহলে আপনি আরও 10টা মানুষ যারা এই সমস্ত রোগে ভুগে কষ্ট পাচ্ছে তাদেরকে বলুন যে তিনার কাছে চিকিৎসা নাও, তাহলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, মানুষকে উপকার করুন আমার মাধ্যমে, আমাকে দিয়ে মানুষের উপকার করান, তাহলে আল্লাহর কাছে ভালো হবেন। কারণ একমাত্র বর্তমানে আমি ইনশাল্লাহ অরিজিনাল আছে, আমার কাছে কাজ হয়। কারণ আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখি, আর আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করি। কোনো সেরেক বেদাতে লিপ্ত হই না, কোনো সেরেকি বেদাতি পন্থা দিয়ে আমি চিকিৎসা করি না। একমাত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে আমি চিকিৎসা করি। তার জন্য আল্লাহ তাআলা শিফা দান করে সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, যাই হোক, ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।